ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্চ পেয়ং মহাদ্যুতিং দান্তারিং সর্ব পাপকনং প্রণতস্মি দিবা। বলা যেতেই পারে, কিন্তু আজকে আমরা যে ঐতিহাসিক করে হাজার বছরের প্রাচীন শিব মন্দিরের কথা বলতে চলেছি, সেটি কিন্তু অনেকটা কিন্তু গুপ্ত বারাণসী বা গুপ্ত কাশী বলা যায়। কলকাতার বুকে এক রহস্যময় শিব মন্দির। সময়ের সঙ্গে সবই পরিবর্তনশীল, সবেরই শেষ আছে। যদি কিছু অমরত্ব থেকে থাকে, তা একমাত্র ভোলানাথ, যিনি আদি এবং অনাদি। খুব প্রাচীন এক শিব মন্দির, যে শিব মন্দিরকে কিন্তু বলে থাকেন কলকাতার বেনারস বা কলকাতার বারাণসী। বিশ্বনাথ ধামে বাবার দর্শনে যে পুণ্য লাভ হয়ে থাকে, ঠিক একই পুণ্য লাভ হয়ে থাকে কলকাতার এই শিব মন্দিরে এসে বাবার দর্শন। এমনটাই মনে করে থাকেন বাবার ভক্তরা, যা প্রায় হাজার বছর ধরে বাবার পূজা হয়ে আসছে এই মন্দিরে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে বলবো এক হাজার বছরের পুরনো এক প্রাচীন শিব মন্দিরের ইতিহাস। বলতে গেলে প্রথমেই কিন্তু জানতে হবে ইতিহাসের আদিকাল। বাংলার বিখ্যাত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম নিমতলার ভূতনাথ মন্দির। ভগবান শিবের প্রাক নটরাজ রূপের দেখা মিলবে এখানে। জনসমাগম সম্পন্ন এই জায়গাটি আজ থেকে প্রায় 500 থেকে 1000 বছর পূর্বে ছিল বিরাট জলা জঙ্গলে ভরা এক মহা শ্মশান, এবং সেখানেই ছিল এক অঘরী তান্ত্রিক। জনশ্রুতি অনুযায়ী তান্ত্রিক পূর্বে ছিলেন হুগলি অঞ্চলে, তারপর তিনি এখানে চলে আসেন কলকাতার এই বারাণসী অর্থাৎ ভূতনাথ ধামে। আজ থেকে প্রায় 400 থেকে 1000 বছরের পূর্বে যে মন্দিরটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আদি এবং অনাদি প্রায় 400 থেকে 1000 বছর। অনেকে কিন্তু বলে থাকেন কলকাতার বুকে অবস্থিত জীবন্ত বিশ্বনাথ অর্থাৎ কলকাতার বারাণসী ধাম অর্থাৎ ভূতনাথ ধাম। তার সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। প্রবেশের জন্য কিন্তু দুটি গেট রয়েছে, একটি সামনের দিকে গেট রয়েছে এবং একটি রয়েছে তার পাশে, এবং মধ্যখানে দিয়ে কিন্তু আপনারা কিন্তু ভূতনাথ ভগবান শিবের কিন্তু দর্শন করতে পারবেন সামনে থেকে। মন্দিরের এখানেই ছিল কিন্তু বিরাট কিন্তু জলা জঙ্গলে ভরা এক ভয়ঙ্কর শ্মশান, এবং সেই শ্মশানে কিন্তু এতটাই জঙ্গলে ভরা ছিল, সেখানে কিন্তু বাঘ এবং হিংস্র জন্তু জানোয়াররা কিন্তু বসবাস করত। এবং সেখানে কিন্তু ছিল এক মহান তান্ত্রিক, তিনি ছিলেন শিবভক্ত। এবং এই জঙ্গলেই কিন্তু পাওয়া যায় আজকের যে ভগবান শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বাবা ভূতনাথের এই লিঙ্গ। বলা যায় যে 12টি জ্যোতির্লিঙ্গের সমান কিন্তু এটিও কিন্তু এক জ্যোতির্লিঙ্গ, এই বাবা ভোলানাথের এই ভূতনাথ শিবলিঙ্গটি। ভক্তরা যদি বাবাকে যদি মন ভরে যদি ডাকতে পারে, তাহলে কিন্তু সমস্তই কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ করেন বাবা স্বয়ং সকল ভক্তদের, এমনটাই কিন্তু জানা যায়। প্রবেশ পথ, আমরা কিন্তু প্রবেশ করছি ভূতনাথ মন্দিরের একেবারে কিন্তু ভেতরে, এবং এখান থেকে কিন্তু আপনারা কিন্তু বাবার কিন্তু দর্শন করতে পারবেন। এটি কিন্তু আদি এবং অনাদি প্রায় 400 থেকে 1000 বছর। অনেকে কিন্তু বলে থাকেন কলকাতার বুকে অবস্থিত জীবন্ত বিশ্বনাথ অর্থাৎ কলকাতার বারাণসী ধাম অর্থাৎ ভূতনাথ ধাম। তার সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। প্রবেশের জন্য কিন্তু দুটি গেট রয়েছে, একটি সামনের দিকে গেট রয়েছে এবং একটি রয়েছে তার পাশে, এবং মধ্যখানে দিয়ে কিন্তু আপনারা কিন্তু ভূতনাথ ভগবান শিবের কিন্তু দর্শন করতে পারবেন সামনে থেকে। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু বাবার কিন্তু দর্শন করতে পারবেন। ভেতরে প্রবেশের জন্য কিন্তু দুটি কিন্তু দরজা রয়েছে, একটা এখানে কিন্তু ফাঁকা বাবার দর্শনের জন্য, এবং আমরা কিন্তু ভেতরে ঢুকে কিন্তু বাবার দর্শন করে নেব। পরিভাগে দেখতেই পারবেন যে 3টি ভাষায় কিন্তু লেখা রয়েছে ভূতনাথ ধাম। কদিন বাকি শিবরাত্রি হতে, তার মধ্যেই কিন্তু প্রচুর কিন্তু ভিড় জমে গেছে বাবার মন্দিরে বাবার আরতি এবং বাবার অভিষেক করার জন্য। ভারতবর্ষের উজ্জয়িনী জ্যোতির্লিঙ্গেই
কেবলমাত্র চিতা ভস্য দিয়ে বাবার আরতি এবং বাবার অভিষেক করা হয়ে থাকে। এছাড়া অন্যটি কলকাতার এই ভূতনাথ মন্দিরেই চিতাভস্যের সাহায্যে বাবার অভিষেক এবং আরতি করা হয়ে থাকে। জানা যায় যে প্রায় 300 বছর ধরে এই রীতি হয়ে আসছে। শিবলিঙ্গ আছে, সেই 12টা শিবলিঙ্গের কিন্তু খুব সুন্দর কিন্তু স্থানগুলোর কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে উপরিভাগে, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। একেবারে মন্দিরে প্রচুর ভক্তরা রয়েছে, দেখতেই পাচ্ছেন। নন্দী মহারাজের কিন্তু আরতি এবং পূজা চলছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। কথিত আছে যে কলকাতার এই ভূতনাথ মন্দির শুধুমাত্র একটি মন্দির নয়, এটি একটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। ইতিহাস ঘাটলে জানা যায় যে আনুমানিক 1527 সালে রাজা অজগর সেন নামক জনৈক এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং বাবা ভূতনাথের যে শিবলিঙ্গ কে যে প্রতিষ্ঠা করেছিল সেই নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলে 400 বছর, তো কেউ কেউ বলেন প্রায় 1000 বছরেরও প্রাচীন। কিন্তু নিঃসন্দেহে বাবার শিবলিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গের সমানই এক জ্যোতির্লিঙ্গ, যা সমস্ত বাধা বিপত্তি থেকে ভক্তদের রক্ষা করেন এবং সমস্ত ইচ্ছা পূরণ করেন বাবা স্বয়ং। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাদেব স্বয়ং রাতে এই মন্দিরে আসেন এবং তিনি এই শ্মশানের ছাইভস্য মেখে আচ্ছন্ন হয়ে থাকেন। প্রাচীন জনশ্রুতি অনুযায়ী একজন সিদ্ধ সাধু এই শ্মশানেই তপস্যা করতেন বলে জানা গেছে এবং প্রত্যহ রাতে নাকি শিবলিঙ্গ নিজ থেকে আলোকিত হতো, সেটি সেই সাধু প্রদক্ষিণ করেছিলেন বলে জানা যায়। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত এই ভূতনাথ বাবার মন্দিরে এসে বাবার দর্শনের জন্য আগমন হন এবং বাবার দর্শন করে কৃপা লাভ করেন। ওটা ভূতনাথ মহাদেবের কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে, কারণ কাল বাদে পরশু কিন্তু শিবরাত্রি, এবং শিবরাত্রির ঠিক প্রাককালেই কিন্তু ভূতনাথ শিব মন্দিরে কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। এই মন্দিরে প্রতিদিনই বাবার বিশেষ পূজা হয়ে থাকে। এছাড়া সোমবার, 16 সোমবার, নীল ষষ্ঠী, এছাড়া শিবরাত্রি তো আছেই। এছাড়া বিভিন্ন শিব চতুর্দশী থেকে বিভিন্ন রকম পুজো পার্বণ এই মন্দিরে হয়ে থাকে প্রায় প্রত্যেক দিনই। এই যে পাশে ঠিক মন্দির ঠিক পাশে কিন্তু এই গেটটি হয়েছে শ্রী ভূতেশ্বর মন্দির। এই গেট দিয়ে কিন্তু আপনারা কিন্তু প্রবেশ করে কিন্তু আপনারা কিন্তু জল বেলপাতা কিন্তু অর্পণ করতে পারেন ভগবান ভূতনাথের উপর। দেখতেই পাচ্ছেন যে পাশে কিন্তু আরেকটি গেট করা রয়েছে, শ্রী শ্রী ভূতনাথ মন্দির, নিমতলা ঘাট, কলকাতা। এটি কিন্তু সেই গেট। এই গেটের ভেতর দিয়ে কিন্তু আপনারা কিন্তু শিবের মাথায় যদি জল ঢালতে চান, তাহলে কিন্তু এই গেট দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করে কিন্তু শিবের মাথায় কিন্তু জল ঢালার জন্য কিন্তু আপনারা যেতে পারেন। বছরের এই শিবরাত্রির সময় বাবার যদি দর্শন করা যায় এবং বাবার মাথায় যদি বেল এবং গঙ্গাজল অর্পণ করা হয়, তাহলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় ভক্তের, এমনটাই কিন্তু মনে করা হয়ে থাকে। মন্দির চত্বরেই রয়েছে অজস্র ডালার দোকান। এখান থেকেই গঙ্গাজল থেকে আরম্ভ করে ফুল, মালা সমস্তই বাবার মাথায় অর্পণ করা যেতে পারে। ইচ্ছে করলে গঙ্গার ঘাট থেকেও গঙ্গাজল তুলে বাবার মাথায় ঢালা যেতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন। এই ঐতিহাসিক ভূতনাথ মন্দিরে আসার জন্য আমাদের ট্রেনে করে আড়িচলা ঘাটে এসে ভূতনাথ মন্দিরে চলে আসতে পারেন, অথবা মেট্রো করেও নামতে হবে গিরিশ পার্ক মেট্রো থেকে। যে আমরা কিন্তু মেন রোডের দিকে কিন্তু এবার এসে পৌঁছালাম, এবং এই সামনে ঠিক 5 মিনিটের হাঁটাপথে কিন্তু চলে আসতে পারবেন এই রমেশ দত্ত স্ট্রিটে। মেন রোড থেকে সোজা ঠিক 10 মিনিটের হাঁটাপথেই
এটি হলো বেদন স্ট্রিট। এই বেদন স্ট্রিট ধরে সোজা আমরা চলে যাবো এখন নিমতলা ঘাটের দিকে। ঠিক 10 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাব। এই জোড়া শীতলা মাতার মন্দিরটি সামনে দিয়েই সোজা চলে গেলেই পড়ে যাবে নিমতলা ঘাট। এবং এই নিমতলা ঘাটের উপরেই রয়েছে আদি এবং অনাদি বিশ্বনাথ ধাম অর্থাৎ ভূতনাথের মন্দির। ওম নমঃ শিবায়।